আমি আল্লাহর কাছে চাই আর মনে করি যে আমার চোখের এইটা চান্স আছে। আ হতে পারে 1% চান্স। যদি আমাকে যদি এইটা চোখটা যদি ভালো হয়, মানে আমি 1% দেখি মানে দেখে যদি একটু চলাফেরা করতে পারি, মানে আ তাহলে আমি খুশি, হ্যাপি। থানার গেট ভেঙে ফেলার পর পুলিশ ডাইরেক্ট গুলি করা শুরু করছে, হামলা করতেছে। আমিও সেখানে পড়ে গেছিলাম। Two years ago, 20-year-old Nurjahan Akhtar and 36-year-old Muhammad Farooq marched into the July movement with the same hopes and dreams that carried thousands of others onto the streets. Today, those dreams have been replaced by darkness and pain. Nurjahan lives with blindness, Farooq with chronic pain, and both with trauma that refuses to heal. They no longer remember how to dream. What remains is daily struggle, simply to survive and to piece their lives back together. জুলাইয়ের ৫ তারিখ যখন আমরা শেখ হাসিনার বাড়ির উদ্দেশ্যে বেরোচ্ছি, তখন তো আপনার থানার সামনে থেকে গুলি ছুটছিল। ৫, ৬, ৭, ৮ দূর থেকে আমার মাথায় আরকি এখানে গুলি করে। তো এইখানে গুলি করার পরে আই থিংক ১৫-২০ সেকেন্ড ছিল, আমার জ্ঞান ছিল। তারপরে আর আমার কিছু মনে নেই। ৪ দিন পরে আমার জ্ঞান ফিরছে, তাও আবার উন্মাদ, পাগল ছিলাম। তারপরে আস্তে, আস্তে স্বাভাবিক, তারপরে দেখি ব্লাইন্ড, চোখে আর দেখি না। পরিবারে ছিল স্ত্রী, সন্তান, একটা ছেলে আছে ৬ বছর, ৭ বছর। এই অ্যাক্সিডেন্টের পরে তো তাদের সাথে যোগাযোগ নেই। আর তারপর আমার যখন ৩-৪ মাস পরেই হয়েছে, তখন আমি দেখলাম সে ডিভোর্স লেটার দিয়ে দিছে, তালাকনামা। যেটা শুনেছি এটা নাকি ছড়াগুলি। ছড়াগুলিটা এত বড় হয়, এটার মধ্যে ২৯০টা মনে হয় গুলি থাকে। তো ওইটা আপনার একটা লেগেছে। তো লেগে তো এইখানে চোখটা তো সাথে, সাথে পড়ে গেছে। আর মাথায় গুলি ঢুকে গেছে। এটা নাকি ইঁদুরের মতো নাকি কাজ করে। নাক দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে ঢুকে। আর এই চোখটাও আপনার রেটিনা আঘাত পেয়েছে, রেটিনা ফেটে গেছে। আর মাথায় এখন আপনার 100+ বুলেট আছে। আমার কাছে ফিল হয় যে গুলিগুলো মনে হয় হাঁটে, গুলিগুলো লড়ে, লাড়াচড়া হয়। তো এমন যেমন রোদে বা বেশি হাই টেম্পারেচার থাকলে তখন অনেক কষ্ট হয়। চোখের থেকে বেশি, চোখে তো দেখতে পারি না দুনিয়া, কিন্তু মাথায় তো অন্যরকম কষ্ট। এখন পর্যন্ত কন্টিনিউ হাসপাতালে যাতায়াত আছে আমার। হাসপাতালে যেতে হয় ট্রিটমেন্টের জন্য। মাথার সাইকিয়াট্রিস্ট ডাক্তার দেখাই, তারপরে চোখের ডাক্তার দেখাই। আবার নতুন একটা প্রবলেম হয়েছে নাকি, ওসিডি কি একটা প্রবলেম। এই যে আমার বড় বোন। আচ্ছা, আমি ছিলাম ওর সাথে। আচ্ছা, আপু কি এখন এখানেই থাকেন আপু আশেপাশে? আমার পাশের ফ্ল্যাটে থাকে। আমি একা থাকি ভাই, আপু একা থাকে তো, একা ভাইটার ছাড়তে অনেক খারাপ লাগে। সেই জন্য আমার সঙ্গে অনেক খারাপ অবস্থা ছিল, কাউকে চিনতো না, পাগলের মতন কথা বলতো, অনেক খারাপ ব্যবহার করতো। নিজে নিজে আলহামদুলিল্লাহ সব করার চেষ্টা করি, সব করতে চাই, সব করতে হবে, কারণ এছাড়া নো ওয়ে। নিজে কাপড় চোপড় নিজে ধুয়ে পরে, ওই যে ভিজায় রাখছে গোসল করার সময় ধুয়ে পড়বে। তো গত ৬-৭ মাস যাবৎ কিছু ছোট ভাই আছে আমাদের এলাকার, ওদেরকে আমি কন্ট্যাক্ট করি। কন্ট্যাক্ট করলে ওদেরকে আবার ৫০০ টাকাও দিতে হয়। এইভাবেই নিয়ে যায়, কিছু করার নেই আর। কোথায় নিয়ে যায়? হ্যাঁ, কোথায় নিয়ে যায় বলেন? হাসপাতাল আমার সাথে, কোথাও যেতে হলে। আমি আলোতে ৮টা দেশে আমি আপনার ঘুরে আসছি। তো এখন এই অ্যাক্সিডেন্টের পরে তো এগুলা আমার জীবন থেকে চলে গেছে। তো এখন আগে আমার এগুলা নিয়ে মন খারাপ হতো, এখন মেনে নিচ্ছি এই কষ্টটাকে। এখন স্বপ্ন দেখা বাদ দিয়ে দিছি। আমার মনে হয় না আমি আর পারবো, কারণ আগে যেরকম আমি পড়তে পারতাম বা আমার মনে থাকতো, এখন একটা জিনিস আমার বারবার 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 পড়া লাগে, আমার মনে থাকে না। মাথার মধ্যে কোনো কিছু থাকে না। আমি এখন কি করছি আমি 2 মিনিট পর মনে করতে পারি না। আমি যাত্রাবাড়ি পিডিবি হাই স্কুলে পড়তাম তখন। আর ৪ আগস্ট আমি ব্রিজের নিচে থানার সামনে আহত হই। তো লাস্ট ৪ তারিখে সবাই যায়, আমার বাসার প্রত্যেকটা মানুষ যায়। ওই সুবাদে আর কি আমিও যাই। এর মধ্যেই থানার গেট ভেঙে ফেলছে। আর থানার গেট ভেঙে ফেলার পর পুলিশ ডাইরেক্ট গুলি করা শুরু করছে, হামলা করতেছে। আমিও সেখানে পড়ে গেছিলাম। তো অনেক
মানে আমার পিছনে যারা ছিল ওনারা হচ্ছে মারা গেছে। তো ওখান থেকে আমি অনেক কষ্ট করে উঠে আসছি। তো আমার সাথে আমার বোন ছিল, ছোট বোন, মামতো বোন। তো ওরে আনার সময় আর কি আমি পিছনে যখন ঘুরছি তখন হচ্ছে আমার চোখে গুলি লাগছে। তো বাসার সামনে, গেটের সামনে আনার পর আমার আর কোনো মানে আমি আর গেটের মধ্যে ঢুকতে পারি নাই। আর বোনরে আমি সামনে দিয়ে আমি হচ্ছে পড়ে গেছি। পরে আমার ভাই আমাকে উঠে আনছে। লাস্ট ওই আমার ভাইকেই দেখছি আমি। তারপর তো মানে আমার পুরো দুনিয়াই উল্টে গেল। মানে আমার আগের যে চিন্তা ভাবনা, আগের মতো হচ্ছে কোনো কিছুই, সব কিছুই পাল্টে গেছে আমার। আগে আমি যেরকম পড়তে পারতাম সেরকম পড়তে পারলাম না। হচ্ছে গ্যাপ যাওয়ার কারণে এখন আমার মন মানসিকতাও নষ্ট হয়ে গেছে। এক চোখে গুলি লাগার কারণে আমি এই চোখেও দেখতেছিলাম না কিছু, পুরা ব্লাইন্ড ছিলাম। যেহেতু আমি মেয়ে মানুষ, মেয়েদের তো স্ট্রাগল একটু বেশিই করতে হয় ছেলেদের তুলনায়। তো আমি কান্নাকাটি করাও বন্ধ করে দিছি। হ্যাঁ, এভাবে ব্যথা সহ্য করছি চুপচাপ, নিয়ে কান্নাকাটি করি না, কারণ কান্নাকাটি করলে মা ভাঙ্গা পড়বে। চোখ প্রচন্ড লাল ছিল, যে দেখতো সেই ভয় পাইতো। এই জিনিসটা আমার অনেক খারাপ লাগতো। আমার ভাবি হচ্ছে আমার দেখলে ভয় পেতো, মানে আমার চোখ দেখলে আমার থেকে দূরে দূরে থাকতো আর কি। পরে হচ্ছে বাসায় নিয়ে আসলো। বাসায় একটা টোটালি অন্ধকার রুমে থাকতাম আর কি। পর্দা টর্দা দিয়ে আলোর মধ্যে যাইতে পারতাম না। বেশিক্ষণ বইয়ের দিকে তাকায় থাকলে আমার চোখ ব্যথা করে। আবার আমার চলাফেরা করতে অনেক অসুবিধা হয়। মাঝে মধ্যে এই চোখের জন্য হয় কি, আমি এই চোখে ঘোলা দেখি, মানে চারপাশে আমার ঘোলা ঘোলা দেখি, ডাবল দেখি। আবার অনেক সময় আমি রং বুঝি না। আমার দৌড়াদৌড়ি করতে অনেক ভালো লাগে, লাফালাফি করতে অনেক ভালো লাগে, যে জিনিসগুলো আমি এখন পারি না। আগে যেরকম আমি বোরখা ছাড়া কোথাও বেরোইতাম না, এখন হচ্ছে হিজাব বানলে আমার প্রচন্ড মাথা ব্যথা করে। আমি পরীক্ষা দিয়েছি, বাট ফলাফল শূন্যই হয়। তো আমি পুরোপুরি ভেঙে যাই। তো গেছে বার হচ্ছে পরীক্ষা দেব না করে হচ্ছে দিছি। রেজাল্ট অত ভালো আসে নাই, খারাপ আসছে। হাতের কারণে লিখতে পারি না। হাতের আমি 5 মিনিট হাত দিয়ে লিখলে হচ্ছে পরে কলম ধরতে পারি না। আপনি বলছিলেন আপনি খেলাধুলা করতে পছন্দ করেন, এখন আপনি কি করতে পছন্দ করেন? এখন এখন আর কোনো কিছু করতে ভাল লাগে না। সময় সময় মতো চলে যাচ্ছে, বাট কেউ তো আর দেখতেছে না যে আমার অবস্থা কি, আমার ভেতরের অবস্থার খবর কেউ নিচ্ছে না, উপরেরটাই দেখতেছে। ওনাদের চিন্তা হচ্ছে মেয়ের এখন এই অবস্থা, বিয়ে হবে না, বা হচ্ছে সাধারণত বাবা মারা যা ভাবে আর কি। আমার বোনের ভবিষ্যৎ তো মেয়ে মানুষ, এখন ওর বিয়ের সাথে সামনে দেওয়া উচিত, কিংবা ওর একটা যদি ভালো জব হতো, হ্যাঁ, কিংবা সরকারের পক্ষ থেকে ভালো কিছু হতো, তাহলে আমরা একটু নিশ্চিন্ত একটা করতাম।